12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্য নির্ধারণী নির্বাচন। বৃহস্পতিবার থেকে মাঠের প্রচার শুরু হলেও গত কয়েক মাস ধরেই অনলাইন দুনিয়ায় চলছে এক অদৃশ্য যুদ্ধ, এমন তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। ফেসবুক, টিকটক আর ইউটিউবে এখন কেবলই নির্বাচনের সুর। তরুণ ও জেনারেশন জেড ভোটারদের টানতে ডিজিটাল প্ল্যাটফর্মে কোমর বেঁধে নেমেছে বিএনপি, জামায়াত ও এনসিপির মতো দলগুলো। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মাঠের প্রচারের সাইরেন বাজার অনেক আগে থেকেই স্মার্টফোনের স্ক্রিনে শুরু হয়েছে ভোট যুদ্ধ। লক্ষ্য দেশের প্রায় 43% তরুণ ভোটার, যারা 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছিল। তাদের মন জয় করাই এখন রাজনৈতিক দলগুলোর প্রধান চ্যালেঞ্জ। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সবার আগে বাংলাদেশ। ডিজিটাল যুদ্ধে পিছিয়ে নেই বিএনপি সহ অন্যান্য দল। সবকিছুর আগে বাংলাদেশ স্লোগান নিয়ে তারা তৈরি করেছে আবেগঘন গান ও ভিডিও। শুধু গান নয়, পলিসি বা নীতি নির্ধারণেও তারা ব্যবহার করছে প্রযুক্তি। ম্যাচ মাই পলিসির মতো ওয়েবসাইটের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে রাজপথের এই প্রধান দল। বিএনপি নির্বাচনে সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিচ্ছে। বিশেষ করে নিম্নবিত্ত ও কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ডের মতো ডিজিটাল কার্ডের প্রচারণা বেশ সাড়া ফেলেছে। অন্যদিকে নৌকা গেল, ধানের শীষ গেল, লাঙল গেল ভাই, দাঁড়িপাল্লায় দেশটা এবার গড়তে মোড়া চাই, এমনই এক ছন্দময় গানে এখন মুখর টিকটক আর ইউটিউব। প্রথম শুনলে নিছক পল্লীগীতি মনে হলেও এটি আসলে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার অন্যতম অস্ত্র। এবারের লড়াই শুধু ক্ষমতার নয়, বরং রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনেরও। আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই চার্টার বা জুলাই সনদের উপর গণভোটও অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্থার প্রস্তাবগুলোর পক্ষে ডিজিটাল প্রচারণায় বিশেষ জোর দিচ্ছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।